Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের ইংরেজি গ্রামার বইয়ের ক্লাস 8 এর যে গ্রামার বইটি রয়েছে তার হচ্ছে চ্যাপ্টার 2 নিয়ে। ওকে, আমি চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিবে। ওকে, আজকের আলোচনার বিষয় হচ্ছে মডালস। আমাদের এটা 53 পৃষ্ঠা রয়েছে, আমরা এই মডালস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করব, তবে শুরু করার পূর্বে জানিয়ে রাখি তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। ওকে, চলে যাচ্ছি আমাদের পৃষ্ঠা নম্বর 58-তে। চলো পৃষ্ঠা নম্বর 53, তাই না? চলে আসলাম 53-তে। এই যে আমাদের আজকে আলোচনা হচ্ছে মডালস ইউনিট 2। ওকে, ইন্ট্রোডিউসিং মডালস। দেখো এখানে একটা গল্প দিয়েছে, গল্পের মাধ্যমে আমাকে মডালটাকে কী করেছে পরিচয় করে দিয়েছে এবং আন্ডারলাইন করে দিয়েছে মডালগুলো কারা কারা। কুড মডাল, এখানে মাস্ট মডাল, তাই না? দেখো এইভাবে আমরা পেলাম, আবার কুড, মাস্ট, কুড, এই কয়েকটাই পাওয়া যাচ্ছে এখানে, মানে গল্পে যা দিয়েছে। ওকে, এই কয়েকটা মডাল বলেছে। এরপরে এসে মূল কাজ যেটা করেছে, দেখো মডাল আসলে মূল কাজটা কি? পসিবিলিটি বুঝাবে, অ্যাবিলিটি বুঝাবে, পারমিশন বুঝাবে, অ্যাডভাইস বুঝাবে, স্ট্রং অব্লিগেশন বুঝাবে। এই কয়েকটা বোঝাটাই হলো মডালের মূল কাজ। ওকে, আমি আজকে যদি এই কয়েকটা বুঝাই দিতে পারি তাহলে তুমি যে কোনো ক্ষেত্রেই মডালটাকে ইউজ করতে পারবে, তোমার বাস্তব জীবনে তুমি এটা প্রয়োগ করতে পারবে। দেখো এখানে এসে আমরা আরও কিছু মডেল পেলাম, অট টু পেলাম, শুট পেলাম, ক্যান পেলাম, তাই না? আমরা এরকম অনেকগুলো মডেল পাবো। এইখানে যে প্র্যাকটিস দিয়েছে এই প্র্যাকটিসটা বেশ ভালো, কিন্তু আমি প্র্যাকটিসটা এইখান থেকে না করে আমি আমার মতো যে নোটস বানিয়েছি সেখান থেকে তোমাদের করাবো, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। দেখো আমি আমার নোটসে চলে এসেছি, এটা 6, 7, 8, 9, 10 সবাই এই নোটটা দিয়ে তুমি পার হতে পারবা মডেলের জন্য। ওকে, তাহলে মডেলের যে কাজটা রয়েছে সেই কাজটা আমি তোমাদেরকে বুঝাবো। তার আগে বলে রাখি, আমি তোমাদের ইংরেজি গ্রামার সহ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটোই আর কি একদম বাংলা সহ সুন্দর করে সাজিয়েছি, অনেক মজার নোটস তৈরি করেছি। এই নোটসগুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারবে মাত্র 300 টাকা সম্মানের বিনিময়ে। তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো। ওকে, প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা মডাল। দেখো, মডাল ভার্বস সহজ এবং কার্যকর গ্রামারের একটি অংশ, যা ফ্লুয়েন্সি এবং প্রপার কমিউনিকেশনের জন্য অত্যন্ত দরকারি। প্র্যাকটিস করলে এগুলো আরও সহজ হয়ে যাবে। চলো আমি সুন্দর করে এগুলো বুঝিয়ে দিব, আসলে প্র্যাকটিস করলে কীভাবে সহজ হবে এটা, তাই না? দেখো, ইউজ অফ মডালসে যখন যাব আমরা, মডাল ভার্ব ইংরেজি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই না? এগুলো মূলত সম্ভাবনা, ওই যে বোর্ড বই আমরা পড়েছিলাম, তাই না? দেখো বোর্ড বই আমরা পড়েছি কোনটা, এই যে এই জায়গায় বলেছিলাম না, এটা মেইন কাজ, এটা বুঝতে পারো, যেমন পসিবিলিটি, এটা বাংলা হলো সম্ভাবনা। ওকে, তারপর দেখো কি রয়েছে, অনুমতি, পারমিশন। অনুমতি কি? পারমিশন। দেখো এই যে পারমিশন, ডান। তারপরে দেখো রয়েছে কি হচ্ছে প্রয়োজনীয়তা। কি রয়েছে? প্রয়োজনীয়তা। দেখো প্রয়োজনীয়তা কোনটা হবে? আমরা এখানে প্রয়োজনীয়তা এটা নিব, অ্যাবিলিটি দিয়ে প্রয়োজনীয়তা বোঝাবো। তারপর দেখো কি রয়েছে এখানে ক্ষমতা, ওই অ্যাবিলিটি দিয়ে বোঝানো হবে, তাহলে এগুলো বোঝাবো। আবার কিছু অব্লিগেশন, বাধা ইত্যাদি বোঝানোর জন্য কিন্তু আমাদের মডেলের ব্যবহার হয়। তাহলে এখানে দেখতে হবে আগে মডেলের লিস্ট কোনটা, আমরা তো ওই বইয়ে এলোমেলোভাবে পেলাম, তাই না? এখানে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি মডেল কারা কারা হতে পারে। দেখো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এগুলোকে আমরা কি বলবো? মডাল ভার্ব বলবো। এখন এই যে মডাল ভার্বের যে কাজগুলো রয়েছে, মডাল ভার্বের যে কাজগুলো রয়েছে এইগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। তাহলে মডাল ভার্বের যে কাজগুলো রয়েছে, যেমন এই বইয়ে যেগুলো রয়েছে এইগুলো আমরা সবগুলো যদি একবার বুঝে নিতে পারি তাহলে মডেলের কাজ আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে প্রথমে আমরা পসিবিলিটি বুঝবো, সম্ভাবনা প্রকাশ। তাহলে আমরা যদি কখনো কোনো কিছু সম্ভাবনা প্রকাশ করতে চাই তাহলে মাইট বা কুড ইউজ করব। কি প্রকাশ করব? মাইট বা কুড। তাহলে তুমি কোনো কিছু যখন সম্ভাবনা প্রকাশ করবে তুমি অবশ্যই কি ইউজ করবে? মাইট বা কুড। যেমন আমি উদাহরণ দিয়েছি, দেখো ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আজকের যেমন অরিজিনালি আজকের যেমন আবহাওয়াটা ছিল না, এই আবহাওয়ায় কেউ যদি বলতে পারে ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। দেখো শি কুড উইথ দ্য ম্যাচ। দেখো শি কুড উইন দ্য ম্যাচ, সে ম্যাচটি জিততে পারে, মানে পারে, হঠাৎ করে ভাগ্য আবার উল্টেও যেতে পারে, তাই না? এবার দেখো নেসেসিটি মানে প্রয়োজন বা অব্লিগেশন, বাধ্যতা, তাই না? তাহলে নেসেসিটি এবং অব্লিগেশন দুইটাই আমরা একই জিনিস দিয়ে ইউজ করবো, মাস্ট বা শুড। ওকে, তারপরে কোনো কিছুর আমার প্রয়োজন বা কোনো কিছু আমার করা বাধ্যতামূলক এমনটা যদি বোঝায় তাহলে মাস্ট বা শুড ইউজ করবো। ওকে, যেমন বলছি ইউ মাস্ট অবে দ্য রুলস, তোমাকে নিয়ম মেনে চলতেই হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখা ভালো, মডেল ভার্বসের কোনো রকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে সেখানে আসবে না, কিন্তু তোমার এটা শিখে রাখার জন্য আমি এটা এত সহজ করে সাজিয়েছি তোমাদের। কারণ ওই বইয়ে দেখো 53 বোর্ড বইয়ে 53 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত মডেল দিয়েছে, তার মানে কত বড় একটা চ্যাপ্টার বানিয়েছে, বুঝতে পারছো? আর আমি এটাকে কত সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো ইউ মাস্ট অবে দ্য রুলস, তোমাকে নিয়ম মেনে চলতেই হবে, এটা বাধ্যকতা, তাই না? উই শুড রিসাইকেল ওয়েস্ট, দেখো আমাদের বর্জ্য পুনর্ব্যবহার করা উচিত, এটা আমাদের প্রয়োজনীয়তা। এবার পারমিশনের ক্ষেত্রে আমরা মে অথবা ক্যান ইউজ করবো, যেমন তোমরা মে অল টাইম ইউজ করো, ক্লাসে গিয়েই বলো মে আই কাম ইন স্যার, বলো না?
তাহলে ওটা হচ্ছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে। অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা মেও নিতে পারি, কেন নিতে পারি। তুমি স্কুলে গিয়ে বলতে পারো, তো অবশ্যই বলতে পারো ক্যান আই কাম ইন স্যার, বলতে পারবে, কারণ অনুমতি চাওয়ার জন্য এটা ইউজ করা যায়। যেমন মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার বা আপনার ফোনটি ব্যবহার করতে পারি, তাই না। আবার ইউ ক্যান এন্টার দ্য রুম, তুমি ঘরে ঢুকতে পারো। ওকে, তাহলে এগুলো কি অনুমতি দেওয়া হচ্ছে। ক্লিয়ার। এবার দেখবো আমরা অ্যাবিলিটি। কি দেখবো? অ্যাবিলিটি। অ্যাবিলিটি দিয়ে কি বোঝানো হবে? দেখো ক্যান বা কুড, কোনো কিছু করতে পারা, এটা অ্যাবিলিটি। যেমন আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, আমি 3টি ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বাংলা, ইংরেজি এবং হিন্দি, তাই না। হি কুড সলভ দ্য ডিফিকাল্ট প্রবলেম, সে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারে, তাহলে এটা অ্যাবিলিটি বুঝলাম, তাই না। এইবার দেখবো আমরা প্রেডিকশন বা সার্টেনিটি, ভবিষ্যৎবাণী। হ্যাঁ, তাহলে ভবিষ্যৎবাণী বোঝানোর জন্য শ্যাল বা উইল ইউজ করবো। কি ইউজ করবো? শ্যাল অথবা উইল। যেমন ইট উইল বি আ গ্রেট ইভেন্ট, এটি একটি দারুণ ইভেন্ট হতে হবে। হ্যাঁ, এটা তার মানে এটি ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। দিস আইডিয়া শ্যাল সাকসিড, এই ধারণাটি কি হবে? সফল হবে। তার মানে দেখো আমরা ভবিষ্যৎ বুঝালাম। তাহলে বাকি থাকলো কোনটা বলতে, কি গ্রামারের ভাষায় আমাদের এই অব্লিগেশন, স্ট্রং অব্লিগেশন। সো স্ট্রং অব্লিগেশনটা এখন দেখাবো। দেখানোর আগে বলি, তোমরা কারা কারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যে তোমার এই ক্লাসটি কেমন লাগলো। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা স্ট্রং অব্লিগেশন। দেখো কোনটা? এই যে স্ট্রং অব্লিগেশন। ওকে, এইটা দেখো আমি কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য। 6 নাম্বার দিয়েছি স্ট্রং অব্লিগেশন, দৃঢ় বাধ্যবাধকতা, তাই না। এটার জন্য আমরা শুধুমাত্র মাস্ট ইউজ করবো। কি ইউজ করবো? মাস্ট। ওকে, তার মানে তোমাকে কোনো কিছু অবশ্যই করতে হবে এমন কিছু বোঝালে আমরা কি ইউজ করবো? মাস্ট। যেমন দেখো, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ইউ গো আউট, তোমাকে বাইরে যাওয়ার আগেই তোমার হোমওয়ার্ক শেষ করতে হবে। আচ্ছা, এবার দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। হ্যাঁ, তো তাকে আগামীকাল মিটিংয়ে উপস্থিত থাকতেই হবে। ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গাটা বুঝলাম। এবার দেখবো ফর্মস অফ মডাল ভার্ব। মডাল ভার্বস টেন্স পরিবর্তন করে না এবং সবসময় বেস ফর্ম এর সঙ্গে কাজ রাখে। ওকে, তারপরে মডাল ভার্বের পরে সবসময় মেইন ভার্বে কনফার্ম রাখতে হবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যেমন দেখো আমি বলছি শি ক্যান ডান্স ভেরি ওয়েল, ক্যানের পরে মেইন ভার্বে কনফার্ম রয়েছে প্রেজেন্ট। দে মে অ্যারাইভ হলো মেইন ভার্বে কনফার্ম প্রেজেন্ট ফর্ম। পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো পাস্টে কি আমরা ইউজ করতে পারি? কুড অথবা মাইট, তাই না। সেখানেও কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখো হি কুড রানটা হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই মাইট হ্যাভটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ইউজ করবো, কিন্তু মেইন ভার্বে কনফার্ম হবে প্রেজেন্ট, হেল্প প্রেজেন্ট ফর্ম। শ্যাল হলো রিসিভ হলো মেইন ভার্বে কনফার্ম প্রেজেন্ট ফর্ম। কমন কিছু আমরা ভুল করি, হি ক্যান টু সুইম, না হি ক্যান সুইম, মানে মডাল ভার্বের পরে টু নেওয়ার দরকার পড়বে না। আরও কিছু এরকম ভুল অনেকেই করে থাকে, শি গো হোম আর্লি। আচ্ছা, শি গো হোম আর্লি না, শি মাস্ট গো হোম আর্লি। ওকে, তাহলে এটা কি হবে? এইভাবে বুঝে আমরা যদি একটু বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। তাহলে দেখো আমরা এখানে সব কিছু বুঝলাম। ক্যান কেন? অ্যাবিলিটির জন্য। মে পারমিশনের জন্য আমরা কমন মুখস্থ করবো, 2টা করে মুখস্থটা করে 1টা করে করতে পারি। ক্যান কিসের জন্য? অ্যাবিলিটি। মে পারমিশন। মাস্ট নেসেসিটি। আবার মাস্ট কিন্তু আবার হচ্ছে স্ট্রং অব্লিগেশনের জন্য। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা অবলিক করে রাখতে পারি। কি করে রাখতে পারি? অবলিক করে রাখতে পারি স্ট্রং অব্লিগেশন, তাই না। স্ট্রং অব্লিগেশন। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে মাস্ট আমরা নেসেসিটির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, স্ট্রং অব্লিগেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। শুড কি? সাজেশনের জন্য। আর মাইট হলো পসিবিলিটির জন্য। মাইট কি? পসিবিলিটির জন্য। মনে থাকবে প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের টিপস দিয়েছি আমি কিছু, টিপসগুলো মনে রাখো। মডাল ভার্বের পরে বেস ফর্ম রাখতে হবে। মডাল ভার্বসের নির্দিষ্ট অর্থ বুঝে ব্যবহার করতে হবে, মানে কখন অনুমতি চাওয়া বুঝাবে, কখন বাধ্যবাধকতা বুঝাবে, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, আর স্পিকিং বা রাইটিংয়ের ক্ষেত্রে মডাল ভার্বের পরে নিয়মিত এটা প্র্যাকটিস করা দরকার এবং তাদের পরে মেইন ভার্বে প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই শীটটি তোমাদের অনেকটাই হেল্প করবে মডাল ভার্বকে ক্লিয়ারভাবে বোঝার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও বলছি, আমার এরকম মজার নোট সহ ইংরেজি যে ফার্স্ট পেপারটা রয়েছে পুরো বাংলা করা হয়েছে। এই পুরো বইটা বাংলা অনুবাদ সহ তোমরা যদি নিতে চাও এবং গ্রামারগুলো এরকম মজার রুলস সহ পেতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে আমার কাছ থেকে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।